বারুইপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের 105তম বর্ষের দুর্গা মণ্ডপ উদ্বোধনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। জুনিয়র চিকিৎসকরা আজকেও মিছিল বার করেছিলেন বারুইপুরে। চিকিৎসকদের সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া উচিত বললেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী, কি বলবেন দিদি? ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটা, মায়ের মুখটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই বর্ষার মধ্যেও সত্যি বলছি এতটা অনুভব হচ্ছে না যে মানে এই মণ্ডপটা দেখার পর স্পেশালি এতটা অনুভব হচ্ছে না যে হাওয়া বাদা প্যাচপ্যাচে এই হয়ে খুব সুন্দর হয়েছে। আমি সবাইকে সবাই আসুন এবং দিদি কি বার্তা দেবেন মানে এবারে পুজো? বার্তা এটাই দেবো, সবসময় যেটা আমি প্রার্থনা করি যে মানুষের মনকে আরও বেশি পজিটিভ করে তুলুন, সমাজকে আরও বেশি পজিটিভ করে তুলুন। মা আমাদেরকে ভালো রাখুন, আমরা সকলে মিলে ভালো থাকি, পৃথিবীটা সুন্দর হয়। দাদা জুনিয়র ডাক্তারদের কোনো বার্তা দেবেন? দেখুন, আমরা চাই জুনিয়র ডাক্তাররা আজকেও মিছিল করেছেন। আমি দেখলাম ধর্মতলাতে আমি ছিলাম এবং আমার সামনে একটা মিছিল জুনিয়র ডাক্তারদের গতকাল মডেল। আমি বলবো সাধারণ মানুষ আর সুস্থ মানুষ যারা চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে যাচ্ছে, দয়া করে তাদের ভাড়াবেন। আপনাদের সঙ্গে আমরাও সহমত এবং আমরাও অত্যন্ত বেদনাক্লিষ্ট যে ঘটনা ঘটে গেছে। তার মানে এই নয় যে সেই বেদনার জন্য যে অন্যান্য মানুষের বেদনার কারণ হবে, এটা হওয়াটা ঠিক। রাজ্যবাসীকে কি বার্তা দেবেন পুজোতে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা বছর আমরা অনেক কাজকর্ম করি, আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গত বছর কেটেছে। আগামী বছর সবার ভালো হোক, সবাই যেন সুস্থভাবে থাকতে পারেন, এটাই বার্তা দেন। বৃষ্টিতে আজকে প্রচুর মানুষ মণ্ডপ দেখতে বার হয়েছে, মানুষের উৎসাহ নিয়ে কি বলবেন? অসাধারণ, আমি তো দেখেছি। এটাই দেখা যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে তুলুন। উৎসবে যে মানুষ ফিরতে চায়